ভোক্তাদের সরবরাহকৃত আটা, ময়দা ও সয়াবিনের কলগুলিতে খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখছে কিনা বৃহস্পতিবার তা খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন পরিদর্শনকালে এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরায় উন্নত পিডিএস সিস্টেম চালু করা হয়েছে। রাজ্যের ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর। ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের তরফে ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরবরাহের জন্য আটা কলগুলিকে গম দেওয়া হয়। তার পরিবর্তে আটা কলগুলি আটা সরবরাহ করে রাজ্য সরকারকে। আর এই সমস্ত কলগুলি খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখছে কিনা বৃহস্পতিবার তা পরিদর্শন করেন খাদ্য জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ সকালে তিনি এয়ারপোর্ট রোড এবং বোধজং নগরের কল পরিদর্শন করেন এবং এদিন দুপুরে উষাবাজার সংলগ্ন পাইওনিয়ার আটা মিল পরিদর্শন করেন। খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরজমিনে খতিয়ে দেখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক সাক্ষাৎ করে তিনি বলেন, ভারতবর্ষের কোথাও এই ধরনের পিডিএস সিস্টেম চালু নেই। ত্রিপুরায় একমাত্র উন্নত পিডিএস সিস্টেমের মাধ্যমে গুণমানযুক্ত সয়াবিন, আটা ও ময়দা সহ বিভিন্ন সামগ্রী ভর্তুকি মূল্যে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে ভোক্তাদের সরবরাহ করা হচ্ছে। এবং আমাদের রাজ্যে যে পিডিএস সিস্টেম, এটা ভারতবর্ষের অনেক রাজ্য থেকে খুব শক্তিশালী সিস্টেম। আপনার ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে যেখানে পিডিএস সিস্টেম নেই, কিন্তু আমাদের রাজ্যে এই পিডিএস সিস্টেমটা যথেষ্ট শক্তিশালী, সংঘবদ্ধ এবং মানুষ প্রতিনিয়ত কম দামে সাবসিডাইজড রেটে অনেক জিনিস তারা পাচ্ছে। আর এই যে মিলগুলো, এই মিলগুলো হওয়ার সুবাদে আপনার শুধু জিনিস তৈরি নয়, আমাদের এখানে একটা বড় এমপ্লয়মেন্ট তারা প্রদান করছে। কারণ সরকারি চাকরি আপনারা জানেন সবাইকে দেওয়া সম্ভব নয়, বিভিন্ন ধাপে তারা এমপ্লয়মেন্ট এগুলো প্রদান করছে। এবং আমাদের যে ইন্ডাস্ট্রি দপ্তর রয়েছে, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে আমরা আরও বেকারদের কাছ থেকে বা রাজ্যের যারা এন্টারপ্রেনিয়ার, যারা শিল্পতে উদ্যোগী হতে চায়, তাদেরকেও আমরা সেখানে আহ্বান জানাই।